আমার মালিক তো তোমার আমার দিকে তাকাইয়া আছে। বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য তো যে হাইটা রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দিয়া দেব। তুমি নিয়াত কইরা পথ চলা শুরু করো, দেখবা আমার মালিক সব ব্যবস্থা তোমার আমার জন্য কইরা দেবে। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে। কারণ মুসলমান না হইয়া মরতে আল্লাহ নিষেধ করছেন। যত কষ্ট হোক না কেন বাজান আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলাই লাগবে। কিন্তু আমরা যারা পারি না বাজান, আসলে চেষ্টাও করি না, এর জন্য পারিও না। ছাত্র যদি বাজান ক্লাসে ফেল কইরা বসে, আবার চেষ্টা করলে দেখবা আবার পারার আশা করতে পারে। ব্যবসায় যদি একবার ব্যবসায় ফেল করে, আবার কিন্তু চেষ্টা করলে ব্যবসায় ভালো লাভবানের আশা করতে পারে। বাজারে এমন কোনো কাজ নাই চেষ্টা করার পরে ফেল করে। তুমি কেন পারবা না? নিয়াত কইরা তুমি চলো, দেখবা আমার মালিক এমন সহজ কইরা দেবে, তুমি দিশাও করতে পারবা না। দেখবা হুঁশ থাকতে, জীবন থাকতে তুমি নামাজ ছাড়তে পারবা না। তখন নামাজের সময় হইলে তুমি পাগল হইয়া যাবা। কে বেজার হবে, কে খুশি হবে, এই খবরই তোমার থাকবে না। ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতে পারবা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান এই তরিকার যে 5 ঔষধ শোনো, এই ঔষধের মূল উদ্দেশ্য ইমানকে মজবুত করা, নেক আমল বাড়ানো। বাজান সব শেষ হইয়া যাবে। আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি সুন্দরী, আমি অমুক অমুক তমুক সমুক, আরে আমি অমুক 5টা বাড়ির মালিক, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি মিনিস্টার, আমি বড় অফিসার, আমি অমুক বংশের, আমি অমুক ডক্টর, আমি অমুক পণ্ডিত। এ কবরের যাত্রীরা, এই পরিচয় কয়দিন চলবে? আজরাইলের হাতে আরে সবার আগ পর্যন্ত আল্লাহু বাজান আজায়াতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত এই মাতুকবাড়ি সরদারি চলবে। কিন্তু আমার মালিকের হুকুম অনুযায়ী আজায়া সালাতু আসসালাম যখন থাবা দিয়া বসবে, তখন তুমি তাকাইয়া দেখো কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মুফতিগিরি, কোথায় তোমার চেয়ারম্যান মেম্বার এমপিগিরি মিনিস্টারগিরি, কোথায় তোমার বড় বংশের, কোথায় তোমার বড় শিক্ষিত, কোথায় তোমার 5 তলা 10 তলা বাড়ি, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার সুন্দরের মাতুক বাড়ি, কোথায় তোমার শিক্ষার গরম। এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলায়, মাথার ভিতরে মাজার ভিতরে বান দিয়া প্যাকেট কইরা সোজা কইরা ফালাইয়া রাখে, কেমন দেখা যায়। আল্লাহু আল্লাহ। এখন তাকাইয়া দেখো, এখন তাকাইয়া দেখো, একটা মশাও তোমাকে ভয় পায় না। আরে আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই তার কথা শুনছিলাম। হে ব্যারিস্টার, হে ডিসি, হে কালেক্টর, হে মেম্বার, হে চেয়ারম্যান, হে এমপি, হে মিনিস্টার, আরে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আজকে তোমাদের বন্দুক নিয়ে পাহারা দেয়, আজকে তোমাদের কত ক্ষমতা, তোমাদেরকে আর দেখলে স্যালুট দেয়, বিভিন্ন তোমাদেরকে সম্মান করে। হে কালেক্টর, হে ডিসি, এমপি, মিনিস্টার, যদি তোমাদেরকে বন্দুক নিয়ে পাহারা দেয়,
তোমাদেরকে স্যালুট দেয়। তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদের কি ছোট একটা মশায় কি ভয় করে নাকি? করে না হুজুর, আমাদের কোন মশায় ভয় করে না। এ কালেক্টর হে, জমিদার হে, হারে ধনী হে, টাকার মালিক, ক্ষমতার মালিক, আজকে সাধারণ দুনিয়া একটা মশায় তোমাকে ভয় করে না। আর যদি তুমি মুসলমান না হইয়া, বেনমাজি হইয়া, তুমি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ কইরা, আল্লাহর হাবিবের তরিকার বিরুদ্ধাচারণ কইরা তুমি যদি কবরে যাও, ওই কবরে 99 সাপ, ওই কবরে 99 সাপ তোমাকে ভয় করবে। এরকম গ্যারান্টি তোমার কাছে কি আছে? এ কালেক্টর, সোজা হইয়া কবরে যাও। ওই কবরে কিন্তু বন্দুক নাই, পাহারাদারও নাই, কেউ নাই। ওই সাপে কিন্তু তোমাকে ভয় করবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে চিন্তা করো, এরপর কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যদি মুসলমান না হইয়া যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, এখন তাকাইয়া দেখো, আছে ডাক্তার কবিরাজ আসে তোমাকে চিকিৎসার জন্যে, স্যালাইন ঢুকা, ইনজেকশন পুশ করে, কিন্তু যত চেষ্টা করুক না কেন তোমাকে কিন্তু রাখতে পারবে না। ওদিকে মাওলার হুকুম অনুযায়ী আজাইর সালাতু ওয়াস সালাম হাজির হইয়া যাবে। বাজার না ফারমান হইয়া যদি মাওলার হুকুম না মাইনা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইলা যদি তুমি মৌতের বিছানায় পায়খানা বসাইয়া দাও, আর আমার মালিক বলবে আজরাইল, বড় শখ কইরা বান্দাবান্দি বানাইছি, ওদের জন্য আমি এমন মেহমানখানা বানাইলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত, যেই বেহেশতের ভিতরে আমি ওদেরকে সাজাইয়া পরাইয়া দেব। আর আমার এই কুদরাতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। কিন্তু ওরা আমার হুকুমের, ওদেরকে আমি বলছিলাম মুসলমান না হইয়া কেউ মরিস না। ওরা তো মুসলমান না হইয়া মৌতের বিছানায় পেটখানা বাসাইছে। এ আজরাইল, আরে ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে, সে আমার মালিকেরও পরিচয় পাইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, তারা নফসের সঙ্গে কিভাবে জেহাদ করছিল বাজান। আর তুমি আর আমি যদি নফসের গোলাম হইয়া যাই, এক পর্যায়ে তোমাকে নিয়ে জাহান্নামে ফালাইয়া দেবে বাজান। আর বুঝি ওখান থেকে উঠতে পারবা না বাজার। শত্রু কিন্তু মিঠা মিঠা কথা বলে, কিন্তু শত্রুও কিন্তু মিঠা মিঠা কথা বলার মাধ্যমে তোমাকে কিন্তু ধ্বংস করবে। চোর দেখবা তোমার সঙ্গে ব্যবহার এত সুন্দর, আসলে এই ব্যবহার সুন্দরের মাধ্যমে তোমাকে শেষ করবে। ঠিক নফস আম্মারাই এমন শত্রু বাজান, তোমার সঙ্গে খুব সম্পর্ক তৈরি করবে, কিন্তু এক পর্যায়ে তোমাকে ধ্বংস করে জাহান্নামে ফেলাইয়া দেবে। এই জন্য নফসের সঙ্গে জেহাদ করা লাগবে বাজান। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, আল্লাহ আল্লাহ। জন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান রাস্তা দিয়া বাজারের পাশ দিয়া যায়, দেখে ডালার ভিতরে সুন্দর সুন্দর আঞ্জির, আরে এত সুন্দর এত সুন্দর ফল, তার মন চায় একটু ফল খাবে, কিন্তু পয়সা নাই, কি দিয়া খাবে। যাই বলে, ভাই আমাকে একটু ফল দাও। বলে, হুজুর পয়সা কোথায়? বলে, আমার কাছে টাকা নাই, বিনিময়ে তুমি এই আমার জুতা জোড়া রাইখা তুমি আমাকে ফল খাওয়াও। করে, হুজুর জুতার বিনিময়ে ফল দেওয়া যাবে না। তখন তিনি উঠটা রওনা করে, আর নফসকে বলে, নফস
তোর কাছে পয়সা নাই, তারপরও তুই কেন ফল খাইতে চাইলি? যা, তোকে আমি আর খাওয়াবই না, আঞ্জির খাওয়াবই না। এই ওয়াদা কইরা যাইতেছেন। একজন আইসা ফল বিক্রেতাকে বলে, তুমি যাকে ফল দেও নাই তাকে চেনো? বলে না। বলে এই হারে, এই জামানার ভিতরে বড় অলি, তার নাম শুনছ? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। এই কথা শুই না ফলের মালিক ডালা সহ তার পিছনে দৌড়ায়। গোলামকে বলে, গোলাম যাও যাও, যদি হুজুরকে তুমি ফল গ্রহণ করাইতে পারো তোমার জন্য পুরস্কার আজাদ। এখন যাই বলে, হুজুর আপনার জন্য মালিক ফল পাঠিয়ে দিয়েছে, আপনি গ্রহণ করেন। বলেন, বাজান না, আমি আমার নফসের সঙ্গে কসম খাইতে বলছি, তোর পয়সা নাই কেন তুই ফল খাইতে চাইলি? একদিন আমার বাজানরা আজকে একজনে বলে, হুজুর আমি বড় ঋণ হয়ে গেছি, আমার জন্য দোয়া করেন। কেন তুমি ঋণ হইলা? বলে হুজুর, বলে টাকা কোথায় গেল? বলে হুজুর খাইয়া ফেলছি। ওরে কপাল পোড়া, তোর নিজের টাকা নাই, অন্যের পয়সা ধার কইরা তুই খরচ কর। তুই কিসের দিনের বুঝ তোর ভিতরে দিল? কি দিনের বুঝ তুই বুঝলি? তোর ভিতরে এত কেন লোভ? আল্লাহু আল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, বাজান আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে আল্লাহু আকবার নিচের উপরের দিকে, আর দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে। এক শ্রেণী আমার রিক্সাওয়ালা বাজানরা, বাজান রাস্তা রিক্সা চালায়, ঢাকার ভিতরে দেখে অনেকে 10 তলা 5 তলা বিল্ডিং, তার কোনো শান শওকতের অভাব নাই। সে তো আফসুস করে আর বলে, আফসুস এরকম একটা 10 তলা বিল্ডিং তো আমার হইল না, আমি তো রিক্সাওয়ালা, রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে পড়ে। আরে এই আফসোসের মাধ্যমে তোমার 5 তলা বিল্ডিং কিন্তু হবে না, কিন্তু বরঞ্চ তোমার অন্তরে কষ্ট লাগতে থাকবে। কথা ঠিক না বে ঠিক? কিন্তু বাজান তুমি নিচের দিকে তাকাও, যে আরে আমি তো রিক্সা চালাই, আমার হাত পাও ভালো আছে, আমার মালিক তো অনেক মানুষ, তাদের হাত নাই পাও নাই, আরে তাদেরকে তো আমার মাওলা প্রতিবন্ধী আতুর বানাইছে, তারা মানুষের কাছে পেয়ালা নিয়ে হাত পাতে পয়সা চায়। আমার মালিক তো ইচ্ছা করলে আমাকেও তো এরকম হাত পাও ছাড়া মানুষ বানাইতে পারতো। আরে কত মানুষ আজকেও দেখলাম আসার সময় আইল্যান্ডের মধ্যে, আইল্যান্ডের ভিতরে পইরা রইছে, চেহারার দিকে তাকানো যায় না, ওর কোথায় বাড়ি কোথায় ঘর, কিন্তু আমার মালিক তো আমাকে একটু মাথা গোজার ঠাই দান করছে। আরে শুকরিয়া আদায় করো, দেখো তো ঠান্ডা হইয়া যাবে। আরে বাজান দুনিয়ার দিক থেকে তাকানো লাগবে নিচের দিকে, আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। আরে এক শ্রেণী আমার যুবক বাবারা, এক শ্রেণী পর্দার আড়ালের মা বোনেরা, বাজান এক শ্রেণী উঠতি বয়সের আমার মেয়েরা, তারা সুন্দর মতো পর্দা অনুযায়ী চলে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর ওলিদের কিতাব পড়াশোনা করে, মালিকের সঙ্গে বৈশাখ জেকের 2 বেলা করে। আরে এখন আমার মেয়েরা, তোমার মনকে বুঝাও রে মন, যদি আমার ওই বোন আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী চলতে পারে, আমি কেন পারবো না? আরে অমুকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আর আমি কোন জিনিস আমাকে বাধা দিল, আমি কেন পড়তে পারবো না? এইভাবে মনটাকে তৈরি কইরা তুমি জিহাদ করো, আরে তুমি হিম্মত বুলন্দ করো, দেখবা একটা সময় এমন আসবে বাজান বোরকা পরার ভিতরে এমন মজা মাওলায় রাখবে, আরে নামাজের ভিতরে এমন মজা আমার মাওলা লাগাইয়া দেবে, মাওলার জিকিরের ভিতরে এমন মজা তোমাকে লাগাইয়া দেবে, দেখো অন্য জিনিসের ভিতরে মজা পাবা না। হে আমার যুবক বাবারা, আরে তুমি ঠিক মতো দাঁড়িয়ে রাখতে পারো না, তুমি সুন্নাত তরিকায় চলতে পারো না,
তুমি আর এক যুবকের দিকে তাকাইয়া দেখো, আরে ও যদি এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক মতো যদি রোজা রাখতে পারে, ঠিক মতো যদি সুন্নাত তরিকায় চলতে পারে, আমি কেন পারবো না? এইভাবে নিয়াত কইরা যদি তুমি চলো, আমার মালিক তো তোমার আমার দিকে তাকাইয়া আছে। আমার মালিক বলে, মান আতানি আমশি আতাইতু হারওয়ালা, বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য তুই হাইটা রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দিয়া দেব। তুমি নিয়াত কইরা পথ চলা শুরু করো, দেখবা আমার মালিক সব ব্যবস্থা তোমার আমার জন্য কইরা দেবে। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে, কারণ মুসলমান না হইয়া মরতে আল্লাহ নিষেধ করছেন। যত কষ্ট হোক না কেন বাজান আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলাই লাগবে। কিন্তু আমরা যারা পারি না বাজান, আসলে চেষ্টাও করি না, এর জন্য পারিও না। ছাত্র যদি বাজান ক্লাসে ফেল কইরা বসে, আবার চেষ্টা করলে দেখবা আবার পারার আশা করতে পারে। ব্যবসায় যদি একবার ব্যবসায় ফেল করে, আবার কিন্তু চেষ্টা করলে ব্যবসায় ভালো লাভবানের আশা করতে পারে। বাজারে এমন কোনো কাজ নাই চেষ্টা করার পরে ফেল করে, তুমি কেন পারবা না? নিয়াত কইরা তুমি চলো, দেখবা আমার মালিক এমন সহজ কইরা দেবে, তুমি দিশাও করতে পারবা না। দেখবা হুঁশ থাকতে, জীবন থাকতে তুমি নামাজ ছাড়তে পারবা না। তখন নামাজের সময় হইলে তুমি পাগল হইয়া যাবা, কে বেজার হবে কে খুশি হবে এই খবরই তোমার থাকবে না। ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতে পারবা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই তরিকার যে 5 ঔষধ শোনো, এই ঔষধের মূল উদ্দেশ্য ইমানকে মজবুত করা, নেক আমল বাড়ানো। বাজান সব শেষ হইয়া যাবে। আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি সুন্দরী, আমি অমুক অমুক তমুক সমুক, আরে আমি অমুক 5টা বাড়ির মালিক, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি মিনিস্টার, আমি বড় অফিসার, আমি অমুক বংশের, আমি অমুক ডক্টর, আমি অমুক পণ্ডিত। এ কবরের যাত্রীরা, এই পরিচয় কয়দিন চলবে? আজরাইলের হাতে আরে সবার আগ পর্যন্ত আল্লাহু বাজান আজাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত এই মাতুকবাড়ি সরদারি চলবে। কিন্তু আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল সালাতু ওয়াস সালাম যখন থাবা দিয়া বসবে, তখন তুমি তাকাইয়া দেখো কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মুফতিগিরি, কোথায় তোমার চেয়ারম্যান মেম্বার এমপিগিরি মিনিস্টারগিরি, কোথায় তোমার বড় বংশের, কোথায় তোমার বড় শিক্ষিত, কোথায় তোমার 5 তলা 10 তলা বাড়ি, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার সুন্দরের মাতুক বাড়ি, কোথায় তোমার শিক্ষার গরম। এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলায়, মাথার ভিতরে মাজার ভিতরে বান দিয়া প্যাকেট কইরা সোজা কইরা ফালাইয়া রাখে, কেমন দেখা যায়। আল্লাহু আল্লাহ। এখন তাকাইয়া দেখো, এখন তাকাইয়া দেখো, একটা মশাও তোমাকে ভয় পায় না। আরে আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই তার কথা শুনছিলাম। হে ব্যারিস্টার, হে ডিসি, হে কালেক্টর, হে মেম্বার, হে চেয়ারম্যান, হে এমপি, হে মিনিস্টার,
আরে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আজকে তোমাদের বন্দুক নিয়ে পাহারা দেয়, আজকে তোমাদের কত ক্ষমতা, তোমাদেরকে আর দেখলে স্যালুট দেয়, বিভিন্ন তোমাদেরকে সম্মান করে। হে কালেক্টর, হে ডিসি, এমপি, মিনিস্টার, যদি তোমাদেরকে বন্দুক নিয়ে পাহারা দেয়, তোমাদেরকে স্যালুট দেয়, তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদের কি ছোট একটা মশাই কি ভয় করে নাকি? করে না হুজুর, আমাদেরকে মশাই ভয় করে না। এ কালেক্টর, হে জমিদার, হে হারে ধনী, হে টাকার মালিক, ক্ষমতার মালিক, আজকে সাধারণ দুনিয়া একটা মশাই তোমাকে ভয় করে না। আর যদি তুমি মুসলমান না হইয়া, বেনমাজি হইয়া, তুমি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ কইরা, আল্লাহর হাবিবের তরিকার বিরুদ্ধাচারণ কইরা তুমি যদি কবরে যাও, ওই কবরে 99 সাপ, ওই কবরে 99 সাপ তোমাকে ভয় করবে। এরকম গ্যারান্টি তোমার কাছে কি আছে? এ কালেক্টর, সোজা হইয়া কবরে যাও, ওই কবরে কিন্তু বন্দুক নাই, পাহারাদারও নাই, কেউ নাই, ওই সাপে কিন্তু তোমাকে ভয় করবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে চিন্তা করো, এরপর কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যদি মুসলমান না হইয়া যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, এখন তাকাইয়া দেখো, আছে ডাক্তার কবিরাজ আসে তোমাকে চিকিৎসার জন্যে, স্যালাইন ঢুকা, ইনজেকশন পুশ করে, কিন্তু যত চেষ্টা করুক না কেন তোমাকে কিন্তু রাখতে পারবে না। ওদিকে মাওলার হুকুম অনুযায়ী আজাইর সালাতু ওয়াস সালাম হাজির হইয়া যাবে। বাজার না ফারমান হইয়া যদি মাওলার হুকুম না মাইনা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইলা যদি তুমি মৌতের বিছানায় পাটখানা ভাসাইয়া দাও, আর আমার মালিক বলবে আজরাইল, বড় শখ কইরা বান্দা বান্দি বানাইছি, ওদের জন্য আমি এমন মেহমানখানা বানাইলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত, যেই বেহেশতের ভিতরে আমি ওদেরকে সাজাইয়া পরাইয়া দেব। আর আমার এই কুদরাতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। কিন্তু ওরা আমার হুকুমের, ওদেরকে আমি বলছিলাম মুসলমান না হইয়া কেউ মরিস না, ওরা তো মুসলমান না হইয়া মৌতের বিছানায় পেটখানা বাসাইছে। এ আজরাইল, আরে ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। এ আল্লাহর বান্দারা শোনো, এ পর্দা আলে মা বোনেরা শুনে রাখো, আজাইর সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু। বাজান, ওই কালো কালো লম্বা পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরাইতে থাকবে। আরে ওদিকে দুনিয়ার জোড়া শরীর, ওদিকে নীল রঙের মতো দিঘির মতো চক্ষু দিয়া যখন তাকাইবে, না পার মানে রুহু তো তার বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজাইর সালাতু ওয়াস সালাম বলবে, ওরে খবিস, আহারে আজীবন হারে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, আহারে আল্লাহ আল্লাহ, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত
ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছ, টাকা পয়সা গুছাইয়া বড় লোক হইছ, অমুক হইছ, তমুক হইছ। আমার মালিকের দেওয়া নেয়ামত খাইয়া তুই দুনিয়ায় বাঁচছ, আমার মালিকের হুকুম মানো নাই। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এই কথা বইলা যখন আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই নাফরমান রূহটাকে খপ কইরা ধরবে, ধৈর্য যখন টান মারবে, কলিজার রগগুলা টাইনা টাইনা সেইরা নিয়ে চইলে যাবে। এখন আমার বাজানদেরকে বলবো, এখন তাকাইয়া দেখো, নাফরমান দেখবে জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলা গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলতেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা ঘোরাইয়া ঘোরাইয়া নাফরমানের দিকে তাকাইয়া আছে। এই অবস্থা দেখে তো রুহু 360টা মাকামের ভিতরে পালাপালি করবে, রুহু তো তার বের হইতে চাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আর এই একটা জ্যান্ত খাসি বকরির চামড়া খুললে যেই কষ্ট, তার সে শতগুণ কষ্ট নাফরমানের রুহু কবজে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। আল্লাহ আল্লাহ ও আল্লাহ। আর যদি দিনদার হইয়া বাজান মউতের বিছানায় শুইতে পারো, আরে মায়ের বুক যখন সন্তান দুধ পান করে, মায়ের দুধ বুকের থেকে বাইর হইয়া গেলে মা যেরকম অনুভব করতে পারে না, এরকম হারে মুমিন বান্দা বান্দীদের রুহু এইভাবে বের হইয়া যাবে। আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য কবুল করে নেন। যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেলে, বাজান সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল, আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। আর যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। যদি মুসলমান না হইয়া যদি মৌতের বিছানায় পাটখানা ভাসাও, এখন তাকাইয়া দেখো, তোমাকে 3টা কাপড় দিয়া পেঁচ দেবে, এরপরে বড়ই পাতা গরম কইরা তোমাকে গোসল করাইবে। স্বপ্নের রূপ দেখতে আছে, বলতে তো কিছু পারে না। এরপরে তোমাকে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া জানাজা নামাজ পড়াইয়া খাটের ভিতরে উঠাইয়া কান্দে করিয়া কবরে নিয়ে রওনা করবে। আর এখন বলে, ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? হে আমার সন্তান, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আখারে কবরের পাশে যখন নিয়ে রাখবে, দেখে কবরের ভিতরে সাপগুলা হা করে তাকাইয়া রইছে। আরে দেখে কেউ আমার কথা শুনে না, গুরুত্বও দেয় না। কবরের ভিতরে 2 জন লাফ দিয়া নাইমে যাবে। এরপর ওকে ধরাধরি কইরা কবরের ভিতরে যখন নামাবে, আরে শেষ ব্যক্তি দোয়া করে যখন উঠবে, তখন আল্লাহু আকবার নাফরমানের রূহ খপ করে তার পা জড়াইয়া ধরবে। ভাই তোমার পা ধরছি, আমাকে একা রাইখা যাইও না। আল্লাহ আল্লাহ। কেউ তার কান্না শোনেও না, মায়াও লাগে না। এরপরে দেখতে আসে বাঁশের ছাউনি শুরু হয়ে গেল। এইবার বরফের পর বরফ দেওয়া শুরু হয়ে গেল। এরপরে মাটির পর মাটি। কবর অন্ধকার হইয়া আসতে আসে। এখন তাকে কোনো উপায় পায় না, কেউ তো আমার কথা শুনলো না। এখন দিক বিদিক হারাইয়া এখন আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলবে, ওরে নাফরমান,
দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম, তুই আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত খাইয়া আমার হুকুম মানে নাই, এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই মাহফিলে যখন মালিক নিয়ে আসছেন, দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে আমার মালিক পুরা ঢুইকে তারপর মরার জন্য বলছেন। বাজান ভালো করে পরীক্ষা কইরা দেখো, যারা সহি তরিকার সঙ্গে জড়াই আছে, দিন আর দিন আল্লাহর ফজরে তাদের দেল নাকের দিকে ঝুঁকতেছে, গুনার থেকে ফেরতেছে। আমি বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না বাজান, আমাদের উদ্দেশ্য হইল ইমানকে মজবুত করা, নেক আমল কইরা আমার মালিকের হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে রওনা করা লাগবে।